যে নারী দোয়াটি একবার পড়বে সাথে সাথে তার মা বাবার কবর আযাব চিরদিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি আপনি আপনার মা বাবার জন্য কেঁদে কেঁদে দোয়াটি একবার মন থেকে যদি পড়তে পারেন, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে চোখের পানি ছেড়ে মা বাবার জন্য, মৃত মা বাবার জন্য, যাদের মা বাবা মুসলিম ইমানদার কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা মা বোনেরা ভালো করে শুনুন, নবীজি বলছেন, আল্লাহর কোনো পেয়ারা বান্দা পেয়ারা বান্দি যদি আল্লাহর কাছে হাত তোলে আর যদি চোখের পানি ছেড়ে দেয়, ওই পানি বেয়ে বেয়ে নাকের ডগা পেরোতে দেরি হয়, তার আগে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। তার আগেই রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন, অনেকের মা বাবা কবরে চলে গেছে, আমাদের কাছে দোয়া চাই, বলে হুজুর মা বাবা কবরে চলে গেছে, মা বাবার জন্য কি পড়ে কি বলে দোয়া করব। আজকে ছোট্ট মাত্র একটি দোয়ার কথা বলবো। মহিলা মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, আপনারা যদি মহিলা মা বোনেরাও বাসায় আমলটি করবেন, পুরুষরা যে কোনো সময় আমলটি করতে পারেন। যদি চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে হুদায়বিয়ার দিকে যাচ্ছেন, পথিমধ্যে আল্লাহর রসুলের আম্মাজানের কবর পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি একটু আমার মায়ের কবর জিয়ারত করি। 6 বছর বয়সে মা হারালাম, জন্মের আগেই বাবা হারালাম, আমার মার কবর একটু জিয়ারত করতে চাই, কিন্তু খবরদার তোমরা কেউ কান্নাকাটি করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, দোয়া করতে লাগলেন, আর কান্না করতে করতে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। নবীজির কান্না দেখে সাহাবীরাও কান্না শুরু করে দিলেন। কান্নার রোল পড়ে গেল। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা কেন কান্না করেছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই তো কান্না করলেন, আপনার কান্না দেখে আমরা কান্না করেছি। নবীজি বলেন, আমার মায়ের কবরের সামনে আসার সাথে সাথে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়েছে। আমার মা আমার মাথাতে সিঁতি কেটে দিতেন, জৈতুনের তেল দিয়ে দিতেন, মোহাব্বত করতেন, চুমু খেতেন, ওই দৃশ্যগুলো মনে পড়েছে, এজন্য আমি কেঁদে দিয়েছি। নবীজি বললেন, তোমরা তোমাদের মা বাবার কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে যারা কবরে আছেন তাদেরও লাভ, আর যারা জীবিত আছেন তাদেরও লাভ। জীবিত যারা আছেন তাদের লাভ হলো, কবরে গেলে পরকালের চিন্তা আমাদের কলবে এসে যায়, কলবের চিন্তা আমাদের এসে যায়, আমরা পরকালের কথা মনে হলে আমাদের অন্তরটা কেঁপে ওঠে। প্রিয় ভাইয়েরা আমার, মহিলা মা বোনেরা, কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বললেন, যাদের মা বাবা আছে তাদের সাথে উত্তম আচরণ করো, এমন কোনো আচরণ করো না তারা যেন উফ শব্দ যেন তারা না করে। তাদেরকে যদি তোমরা বার্ধক্যে যদি পেয়ে যাও, তাহলে রহমতের বাহুগুলা তোমরা বিছিয়ে দাও। তাদের যা কিছু প্রয়োজন হয় তোমরা তা কিছু তাদেরকে দাও।
আর যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলা আমাদেরকে যেমন করে মা বাবা লালন পালন করেছে তাদেরকে কবরের মধ্যে উত্তমভাবে তাদেরকে লালন পালন করিও। প্রিয় মহিলা মা বোনেরা আমার, যদি আপনারা পড়তে পারেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, একবার যদি পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে, একটা দুইটা পাহাড় নয়, বাংলাদেশে যত পাহাড় আছে, ভারত, আমেরিকা, লন্ডন, আপনার নিউজিল্যান্ড, যত পাহাড় আছে পৃথিবীর মধ্যে, সব পাহাড়গুলোকে যদি একত্রিত করা হয়, তারপর যদি এক জায়গায় ওজন দেওয়া হয়, যত পরিমাণে নেকি হবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা একবার পড়লে ওই পাহাড়ের চেয়েও নেকি বেশি আল্লাহ আপনার মা বাবার আমল নামার মধ্যে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবীর প্রিয় একজন উম্মত, যিনি প্রথম নম্বরে তাবিঈ, হযরতে ওয়াসাল কারনী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তিনি আল্লাহর রসুলের উপর ঈমান এনেছেন, কিন্তু নবীজির সাথে সরাসরি সাক্ষাৎ হয়নি। বাড়িতে ওনার বৃদ্ধ মা আছে, মার সেবা যত্ন করা লাগে, গোসল করাতে হয়, খাবার দাবার করাতে হয়, চলাফেরার জন্য নিজে চলাফেরা করতে পারে না। মা অসুস্থতার কারণে ওয়াসাল কারনী নবীজির সাথে সাক্ষাৎ করতে আসলেন না, নবীজির সাথে দেখা হলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডেকে বললেন, ওমর, কারণ নামক প্রদেশে আমার একজন পাগল উম্মত আছে, তার মার সেবা করে তার শরীরের মধ্যে শ্বেতের দাগ আছে, শ্বেত রোগের দাগ আছে। ওমর, সে হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ সে জবান আল্লাহর কাছে যা বলে আল্লাহ তাই শুনেন, আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়ায় কবুল হয়। নবীজি বললেন, ওমর, তার সাথে যদি তোমার কখনো সাক্ষাৎ হয়, তার কাছ থেকে দোয়া নিতে ভুল করবে না, তার কাছ থেকে তুমি দোয়া নিও। যিনি মুসলিমদের আমার নবীর উম্মতের মধ্য থেকে দ্বিতীয় নাম্বার, প্রথম নাম্বার হচ্ছে আবু বকর, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওমর। ওই ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, তুমি ওয়াসাল কারনী থেকে দোয়া নিও, কারণ সে তার মায়ের খেদমত করেছে, এজন্য মুজতাজাবুদ দাওয়া হয়ে গেছে। সে যে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন। প্রিয় ভাইয়েরা আমার, মহিলা মা বোনেরা, আমরা সকলেই জানি বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহি আলাইহি মাকে পানি পান করানোর কারণে আল্লাহর ওলি হয়ে গেছেন, মার দোয়ার বরকতে আল্লাহর ওলি হয়ে গেছেন। পৃথিবীতে অসংখ্য নজির আছে, পৃথিবীতে অসংখ্য দৃষ্টান্ত আছে যে মায়ের সেবা করার কারণে, মায়ের খেদমত করার কারণে, মাকে সম্মান করার কারণে, মা বাবার খেদমত করার কারণে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মায়ের কদমের নিচে সন্তানের বেহেশত, মা বাবার খেদমতের মাধ্যমে আপনার জান্নাত মিলে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মিম্বারের মধ্যে আমিন বললেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিন কেন বললেন? বললেন যে আমার উম্মত তার মা বাবা পাবে, তার মা বাবার খেদমত করবে না, মা বাবা পাওয়ার পরেও জান্নাতি হতে পারল না, সে হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। এজন্য যেই দোয়াটি পড়ার সাথে সাথে আপনার মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন, সেই দোয়াটি হলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি যদি মন, দিল, আবেগ, অনুভূতি উজাড় করে একবার যদি পড়তে পারেন, আপনার মা বাবার কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ পাক প্রত্যেকের মা বাবা যাদের কবরে চলে গেছেন তাদের কবরটা আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আর যাদের মা বাবা বেঁচে আছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। মা বাবাকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত এবং যাদের মা বাবা চলে গেছে আমরা বেশি বেশি যেন দোয়া করতে পারি তাদের জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন।